কুষ্টিয়া শহরকে অনেকেই ঐতিহ্য আর সাংস্কৃতিক শহর বলে চেনে, কিন্তু সেই শহরের পাশে এমন কিছু গল্প আছে যেগুলো আমাদের চোখে খুব একটা পড়ে না। কুষ্টিয়া জেলার হরিপুর শালদা গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে একটি ভাঙাচোরা ছোট্ট ঘর। সেখানেই বসবাস করেন ৬৫ বছর বয়সী শাহিদা বেগম এবং তার পরিবার। ছোট্ট সেই ঘরের মধ্যেই কোনো রকমের দিন কাটে পরিবারের ৬ জন সদস্যের। চারপাশে চাটাই দিয়ে ঘেরা ঘরটি অনেক অংশেই ভেঙে পড়েছে। বৃষ্টি হলে পানি ঢোকে, বাতাস এলেই কাঁপতে থাকে পুরো ঘরটি। তবু এই ভাঙা ঘরই তাদের একমাত্র আশ্রয়। প্রতিদিন বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে কাজ করেন শাহিদা বেগম। সেই সামান্য আয় দিয়েই চলে পুরো পরিবারের খাবার আর নিত্য প্রয়োজনীয় খরচ। তার ছেলে আলামিন, বয়স ২৮। কিন্তু পরিবারের দুঃখ যেন এখানে শেষ নয়। শাহিদার স্বামী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন, আর তার ২ ছেলেও একই সমস্যায় ভুগছেন। ফলে সংসারের পুরো দায়িত্ব এসে পড়েছে একমাত্র এই বৃদ্ধ মায়ের কাঁধে। ভাঙা ঘর, ভাঙা স্বপ্ন। ঘরের চারপাশের চাটাইগুলো অনেক আগেই ভেঙে পড়েছে। কোথাও ছিদ্র, কোথাও পুরো অংশ পড়ে গেছে। রাতে ঘুমানোর সময় ভয় কাজ করে, কখন যেন পুরো ঘরটি ভেঙে পড়ে। কি কাজ করে? এই থাল মাঝে উঠান ঝাড় দিয়ে কাপড় কাচি, মশলা করি, এসব কাজ করি। এমনও দিন দেখা যায় না খেয়েও দিন চলে যায়। একদিন কাজে না গেলে না খেয়ে থাকা লাগে। তাহলে কি করুন অবস্থা চিন্তা করো। আমার সংসারে তো কর্মর লোক নাই, তো একটা কর্মর লোক থাকলে তারপর আমার আশ্বাস থাকে যে আমি তার কামাই খাবো বা আমি ঘরে বসবো। বর্তমান আসলে কি ধরনের সমস্যার মধ্যে আছেন? এখন সমস্যার ভিতরে যেরকম আছি, দিনকাল চলছে কোনো রকম, না খায় অনেকদিন না খায়ও থাকি, খায়ও থাকি, এইভাবে চলছে। মানুষেরও ঘর যে এমন হয় তাই এই শাহিদাদের ঘর না দেখলে বোঝাই যেত না। শাহিদা বেগমের চোখে এখন একটাই স্বপ্ন, তার ভাঙা ঘরটাকে একটু ঠিক করা। কিন্তু সেই স্বপ্ন পূরণের মতো সামর্থ্য তার নেই। ছোট্ট নাতির ভবিষ্যৎ। এই অন্ধকার জীবনের মধ্যেও আছে একটি ছোট্ট আলো। শাহিদা বেগমের একটি ফুটফুটে নাতি রয়েছে, কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা যেন আরও বড় হয়ে গেছে। শিক্ষা, নিরাপদ বাসস্থান কিছুই যেন নিশ্চিত নয় তার জন্য। সমাজের কাছে প্রশ্ন, কুষ্টিয়া শহরের মতো একটি জেলায় যেখানে উন্নয়নের নানা গল্প শোনা যায়, সেখানে শাহিদাদের মতো পরিবার আজও মানবেতর জীবনযাপন করছে। আসলে আমি যতটুকু মনে করি, ওনারা দারিদ্রতার যে স্টেপগুলো থাকে, ওনারা কিন্তু একেবারে লাস্ট স্টেপে। আসলে আমাদের প্রত্যেকের উচিত এরকম একটা অবস্থায়, মানে সমাজে যারা আসলে আমরা বৃত্তশীল যারা আছি বা দানশীল যারা আছি, তাদেরকে অবশ্যই একটু পাশে এগিয়ে আসা দরকার। গল্পের যেমন সৌন্দর্য রয়েছে, তেমনই রয়েছে বাস্তবতা। আর এই দুটি মিলেমিশেই তৈরি হয় কোটি কোটি মানুষের জীবনের গল্প। কুষ্টিয়া জেলায় প্রায় ২১.৫ লক্ষ মানুষের বসবাস। এই শহরের গল্প এখন ভিন্ন চিত্র প্রকাশ করছে এই বাড়ি। আমাদের শহরের উন্নয়ন, উন্নত ব্যবস্থা, এরও মাঝে কোথাও কোথাও লুকিয়ে আছে এমন বাস্তব চিত্র, যা দেখলে হয়তো আপনার নিজের চোখের পানি আপনিও লুকাতে পারবেন না। পৃথিবীতে কিছু মানুষ রয়েছে, তবে মানুষের জন্য মানুষ রয়েছে এমন মানুষ কোথায় পাওয়া যাবে বলেন? আমাদের কুষ্টিয়া জেলার শহরের পাশেই হরিপুর শালদা গ্রামের এমন একটা দৃশ্য আমাদের চোখে পড়ে। সত্যি এমন একটা দৃশ্য আমাদের চোখে এই বর্তমান অবস্থাতে এসে পড়েছে, এটা আমি বলবো দুর্ভাগ্য। কেন? কারণ আমাদের শহরের উঁচু বিল্ডিং, বিলাসবহুল জীবনযাপন, সেখানে সামান্য একটু বেঁচে থাকাই যেন এই পরিবারের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের মতে সামান্য সহায়তা পেলেই হয়তো এই পরিবারের ভাঙা ঘরটি নতুন করে দাঁড় করানো সম্ভব। দিন এনে দিন খেয়ে জীবন চলছে শাহিদা বেগমের, কিন্তু তার চোখে এখনো আশা আছে। হয়তো কোনো একদিন কেউ এগিয়ে আসবে আর তার সেই ভাঙা ঘরটি আবার নতুন করে দাঁড়াবে। তবে এই কষ্টের মাঝেও পাশে দাঁড়িয়েছেন অন্বেষণ।